আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, দুনিয়ার এই মুসিবত, এই বিপদ আপদ আসলেই তো কোনো মুসিবত নয়, আসলেই তো কোনো বিপদ আপদ নয়। যখন আপনার চোখ দুটা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সকল মুসিবত থমকে যাবে। আসল মুসিবত তো হলো আখিরাতের মুসিবত, কিয়ামতের মুসিবত। ওই দিন দুনিয়ার কেউ আপনাকে সহযোগিতা করার জন্য আসবে না, কেউ এটাও ইচ্ছা পোষণ করবে না যে আপনার সাথে দেখা হোক, আপনার সাথে সাক্ষাৎ হোক। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওই দিনের মুসিবত হবে আসল মুসিবত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এমনকি স্ত্রী সন্তান থেকেও পলায়ন করবে। দুনিয়ার মধ্যে যাদেরকে আপনি আপন মনে করতেন, যাদের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলেছেন, সন্তান মার দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যেত, বাবা সন্তানের দিকে তাকালে বাবার চক্ষু শীতল হয়ে যেত। যে সন্তানের জন্য, যে মা বাবার জন্য, যে ভাইয়ের জন্য দুনিয়াটাকে আপনি এত কষ্ট করে পাড়ি দিয়েছেন, কিয়ামতের দিন ওই মা বাবা, ওই ভাই বোনে, ওই প্রতিবেশী, ওই আত্মীয় স্বজনে তাদের মনের তামান্না থাকবে, মনের বাসনা থাকবে যেন আপনার সাথে দেখা না হয়। ওই দিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সবাই সবার চিন্তায় থাকবেন, সবাই আনাফসি আনাফসি পড়বেন। ওই দিন আপনার আমার নবীও চিন্তিত থাকবেন, কিন্তু সবাই নিজেকে নিয়ে চিন্তিত থাকবেন, কিন্তু আপনার আমার নবী নিজেকে নিয়ে চিন্তিত থাকবেন না। তিনি এই উম্মতের ফিকিরে আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন, এই উম্মতের জন্য কান্নাকাটি করবেন। একবার দৌড়ে হাউজে কাউসারের কাছে যাবে, তার কোন উম্মত যেন হাউজে কাউসারের পানি থেকে মাহরুম হয়ে যায়। আরেকবার দৌড়ে ফুলসিরাতের কাছে যাবেন, তার কোন উম্মত যেন ফুলসিরাতে ফুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার তিনি দৌড়ে মিজানের পাল্লার কাছে যাবেন, তার কোন উম্মত যেন ওজনের মধ্যে কমতির কারণে আটকা পড়ে যায়। আবার তিনি দৌড়ে জাহান্নামের দিকে যাবেন, না জানি তার কোন উম্মতকে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হয়। আবার তিনি যেখানে সুপারিশ করাবে সেখানে দৌড়ে যাবেন, না জানি তার কোন উম্মত সুপারিশের মধ্যে ব্যর্থ হয়ে যায়। এত মায়ার নবী, এত দয়ার নবী, সবাই সবার ফিকিরে থাকবেন, কিন্তু আপনার আমার নবী ওই দিন উম্মতের ফিকিরে তো মাশগুল হবেন। তার কোন উম্মত জানি কোন মুসিবতে পড়ে যায়, সকল নবী জান্নাতের দিকে রওনা করবেন, কিন্তু আপনার আমার নবী জান্নাতের দিকে রওনা করবেন না। আল্লাহ তাআলার কদমে সিজদায় লুটিয়ে থাকবেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবেন। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন, দেখো আমার বন্ধু কেন সিজদায় লুটিয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহর নবী, কেন আপনি সিজদার মধ্যে লুটিয়ে আছেন? আপনি কিসের কারণে সিজদার মধ্যে লুটিয়ে আছেন? তখন নবী বলবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার যে উম্মতের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, ওই উম্মত সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোনো ফয়সালা না শোনাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার নবী ওই সিজদা থেকে মাথা উঠাবেন না। সকল নবী রাসূলগণ জান্নাতের দিকে রওনা করবেন, সকল নবী রাসূলের জান্নাতের কাছে গিয়ে দেখবেন জান্নাতের দরজা বন্ধ। জান্নাতের প্রহরীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন জান্নাতের দরজা বন্ধ? তারা বলবে, যিনি আসলে জান্নাতের দরজা খোলা হবে তিনি এখনো আসেন নাই। প্রত্যেকে অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, সে কে? তখন জান্নাতের ফেরেশতাগণ বলবেন, তিনি হলেন পেয়ারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের ফিকিরে এখনো আসরের ময়দানে আল্লাহ তাআলার কদমে সিজদায় লুটিয়ে রয়েছেন। যতক্ষণ পর্যন্ত তিনি না আসবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না।
এই নবীর উম্মত আমরা হতে পারলাম। কত সৌভাগ্যবান আমরা, কত ভাগ্যবান আমরা, বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পারলাম। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে তাকে জান্নাতে না নেওয়ার পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে রওনা দিবেন না। আজকে খুব অবাক লাগে, খুব আশ্চর্য হয়, ওই নবীকে কত কুলাঙ্গার, কত নাস্তিক বেঈমান নবীকে কটূক্তি করে, নবীর শান নিয়ে বেয়াদবি করে, নবীর চরিত্র নিয়ে বেয়াদবি করে। অথচ আমরা মুসলমান হয়েও তাদের কোনো প্রতিবাদ করতে পারি না। আমাদের ঈমানটা এত দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে। দুনিয়ার মধ্যে এত জুলুম, এত ফিতনা ফাসাদ, নবীর উপর এত অপবাদ দেওয়া হয়, কিন্তু আমরা তার কোনো প্রতিবাদ করতে পারি না। কেমন মুসলমান হলাম আমরা, যেই নবীতে দিন প্রচারের জন্য, ইসলামকে পুরো পৃথিবীর মধ্যে প্রচার প্রসার করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, ঠিক তেমনি ভাবে শেষ যুগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। যখন নবী তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, ওই নবীকে এত জুলুম অত্যাচার করলো, কাফের মুশরিক বেঈমানেরা এত জুলুম অত্যাচার করলো, এত নির্যাতন করলো, শেষ পর্যন্ত আপনারা আমার নবীর গায়ে থেকে রক্ত মুবারক জড়ালেন। এত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিলেন, এত কষ্ট করে এই দ্বীনকে পুরো বিশ্বের মধ্যে প্রচার করলেন, কিন্তু আপনি আমি সেই নবীর উম্মত হয়েও, আপনি আমি সেই নবীর উম্মত হয়েও, আখিরি জামানার নবীর উম্মত হয়েও ওই নবীকে কটূক্তি করলে, ওই নবীর শান নিয়ে কথা বললে আমরা তার কোনো প্রতিবাদ করতে পারি না। কেন প্রতিবাদ করতে পারি না? আমাদের ঈমানটা এত দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈমানের মধ্যে তারাক্কি দান করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈমানটাকে মজবুত করে দিক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রতিবাদ করার মতো তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হক কথা বলার মতো তৌফিক দান করুক। হকের ঝান্ডাকে বিশ্বের মধ্যে প্রচার প্রসার করার মতো তৌফিক দান করুক। আল্লাহ তাআলা প্রথমে আমাকে আপনাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক।